রাতের গভীরে নতুন পর্ব। ভোরের আগে কেউ জাগে না। পর্ব 2, রক্তে লেখা নাম। রায়হান সকালেই সেই পুরনো তালাবন্ধ দরজাটা পরীক্ষা করতে শুরু করল। তালাটা মরিচা ধরা, একটুও নড়ে না, কিন্তু আশ্চর্যভাবে দরজার গায়ে আগের রাতের লাল চিহ্নটা এখন যেন আরো স্পষ্ট, এবং সেটা কোনো রং নয়, বরং শুকিয়ে যাওয়ার রক্ত। পাশেই মাটিতে খোদাই করা ছিল একটা নাম, নীলা। সে তো জানে এই ঘরে আগে কেউ ছিল না, তাহলে এই নামটা এলো কোথা থেকে? রাইসা পুরো সকালটা কিছু বলেনি, শুধু একটানা ঘরের কোণার দিকে তাকিয়েছিল, আর মাঝে মাঝে খাতার পেছনে কিছু একটা আঁকছিল। দুপুরে রায়হান খাতাটা খুলে দেখল, মেয়েটা এঁকেছে একটা মেয়ে, সাদা জামা পরা, লম্বা চুল, লাল চোখ, আর ছবির নিচে লেখা, আমার দিদি নীলা। রায়হান আঁতকে উঠল। সে তো রাইসাকে কখনো নীলা নামে কাউকে চিনতে শেখায়নি, গ্রামের লোকজনকেও সে কিছু বলেনি। রাত বড়ালে বাতাস ভারী হতে লাগল। আবার সেই দরজার তালা টিক টিক করে কাঁপতে লাগলো, যেন ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। ঠিক তখনই রাইসা এসে বাবার হাত ধরল আর ধীরে বলল, বাবা, দিদি বলেছে তুমি ওর নাম মুছে ফেলেছ, তাই আজ রাতে সে তোমাকে খুঁজতে আসবে, ভোরের আগেই। রায়হান ভয় পেয়ে গেল। ও কি বলেছে আর? রাইসা ফিসফিস করে বলল, নীলা দিদির ঘরটা আবার খুলতে হবে, না হলে সে এবার ঘুমাবে না, তুই ঘুমাবি। ঠিক তখনই ঘরের সব লাইট নিভে গেল, হারিকেনও নিভে গেল হঠাৎ, আর অন্ধকারের মধ্যে স্পষ্ট শোনা গেল দরজার ওপাশ থেকে আচড়ানোর শব্দ। খুলে দে, আমি ফিরে এসেছি। তুমি যদি এখনো ভাবো এটা স্বপ্ন, তাহলে ভয় পাওয়ার জন্য প্রস্তুত হও। এখনই লাইক দাও, কমেন্ট না, শুধু লাইক, তাহলেই আনবো। পর্ব 3, ঘুম না ঘুমন্ত। নীলা শুধু ঘরে ফিরতে চায় না, সে শরীর চায়। আর রাইসার শরীরটাই কি তার দরকার?